আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা ডায়োড দিয়ে এক্সপেরিমেন্ট করব। অর্থাৎ আজকে আমরা তিনটি ডায়োডকে পাশাপাশি রেখে সোল্ডারিং করব। সোল্ডারিং করার পরবর্তীতে ডায়োডের একটি পাশে আমরা ভোল্টেজ দিয়ে দেখব আসলে কি হয়। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এখানে আমরা 1N4007 ডায়োড ব্যবহার করব। ডায়োডটির অ্যানোড এবং ক্যাথোড টার্মিনাল দেখতে পাচ্ছেন। এবার একটি ডায়োডকে আমরা স্ট্যান্ডের সঙ্গে রেখে দেব। রেখে দেওয়ার পর প্লায়ার্সের মাধ্যমে ডায়োডের ক্যাথোড টার্মিনালটি আমরা একটু ছোটো করে নেব। এরপর আরেকটি ডায়োডের অ্যানোড টার্মিনালটি ছোটো করে নেব। ঠিক এভাবে ছোটো করে নিতে হবে। এবার সোল্ডারিং আয়রনের মাধ্যমে ডায়োডের ক্যাথোড টার্মিনালটি আমাদের সোল্ডারিং করে নিতে হবে। একটি ডায়োডের অ্যানোডের সঙ্গে আরেকটি ডায়োডের ক্যাথোড টার্মিনাল সোল্ডারিং করে নিতে হবে। ঠিক একই পদ্ধতির মাধ্যমে এই ডায়োডটিরও ক্যাথোড টার্মিনালটি আমরা কেটে ছোটো করে নিচ্ছি। সোল্ডারিং আয়রনের মাধ্যমে ডায়োডের এই টার্মিনালটির সঙ্গে আমরা একটু সোল্ডারিং করে নিচ্ছি। এবার আরেকটি ডায়োডের অ্যানোড টার্মিনালটি এই ডায়োডের ক্যাথোড টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে। আমরা ডায়োড তিনটিকে খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম, যা আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন। অর্থাৎ একটি ডায়োডের অ্যানোড টার্মিনালের সাথে আরেকটি ডায়োডের ক্যাথোড টার্মিনাল ঠিক চেনের মতো আমরা সোল্ডারিং করে নিয়েছি। এখন আমাদের প্রয়োজন হবে একটি 6 ভোল্টের ব্যাটারি। আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমরা একটি 6 ভোল্টের ব্যাটারি ব্যবহার করব। আমাদের প্রয়োজন হবে ডিজিটাল মাল্টিমিটারের সিলেক্টর নবটিকে ডিসি 20 ভোল্টের রেঞ্জে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা ডিসি 20 ভোল্ট রেঞ্জে দিয়েছি। এবার আমরা ব্যাটারিটির ভোল্টেজ পরিমাপ করব, ব্যাটারিটি কত ভোল্ট অবস্থায় রয়েছে। এখানে ভোল্ট দেখাচ্ছে 5.49। আপনারা ভোল্টে অবশ্যই লক্ষ্য করুন, 5.49 ভোল্ট। বর্তমানে এই ব্যাটারিটি 5.49 ভোল্টে রয়েছে। এবার সোল্ডারিং আয়রনের মাধ্যমে ডায়োডের পজিটিভ টার্মিনালটি আমরা এভাবে সোল্ডারিং করে নেব। আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে ডায়োডের পজিটিভ সাইডটি খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম। এবার ডায়োডের অ্যানোড টার্মিনালটি আমাদের সোল্ডারিং করে নিতে হবে। আমরা এই ডায়োডের এই অ্যানোড টার্মিনালটি ব্যাটারির পজিটিভ পিনের সঙ্গে সোল্ডারিং করে নিয়েছি। মাল্টিমিটারের কাঁটাটি ডিসি 20 ভোল্টের রেঞ্জে আমরা রাখলাম। এবার আমরা এটার ভোল্টেজ পরিমাপ করে দেখব। মাল্টিমিটারের প্রোব দুটিকে আমরা ব্যাটারির সঙ্গে নেগেটিভ টার্মিনালে ধরে রাখতেছি। এখানে আমরা ভোল্টেজ মাপতেছি, ভোল্টেজ দেখাচ্ছে 5.49। আপনারা ভোল্টে অবশ্যই লক্ষ্য করুন, 5.49 ভোল্ট কিন্তু ব্যাটারিতে রয়েছে। তো আমরা যদি একটি ডায়োডের এই পাশে ধরি তাহলে কত ভোল্ট দেখায়। এখানে ভোল্ট দেখাচ্ছে 5.16, অর্থাৎ 5.49 থেকে 5.16 ভোল্ট কিন্তু এখন দেখাচ্ছে। আমরা যদি এই পাশে ধরি তাহলে দেখাচ্ছে 4.80। এখানে দেখাচ্ছে 4.80, অবশ্যই ভোল্ট কিন্তু কমে যাচ্ছে। এর পরবর্তীতে আমরা যদি ডায়োডের এই পাশে ধরি একদম শেষ প্রান্তে, তাহলে দেখাচ্ছে 4.49। আগে ছিল কত ভোল্ট, 5.49, আর এখন দেখাচ্ছে 4.49। তো বন্ধুরা দেখতে পারলেন, মাত্র 3টে ডায়োডের মাধ্যমে আমরা 1 ভোল্ট কিন্তু কমিয়ে ফেললাম। এভাবে আপনারা যে কোনো স্থানে 1 ভোল্ট কমাতে পারবেন মাত্র 3টি ডায়োড ব্যবহার করে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।